শাস্তিও হচ্ছে, তাই না? যেনারা আমাদের নজরদারিতে পড়ছেন ওনারা কি আইনের আওতায় আসতেছে, শাস্তিও পাচ্ছে। কিন্তু সরকার আবার বলতেছেন যে জরিমানা যেন না হয়, জরিমানা আদায় করা এটি আমাদের জন্য বিব্রতকর অবস্থা। আপনি তো মন খারাপ করেছেন, তাই না? স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের বদনাম হয়। প্রতিষ্ঠানে বদনাম, আবার সরাসরি ফিনান্সিয়াল একটা লস হয়ে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দুটাই হচ্ছে একসাথে। আমরাও চাই না জরিমানা করতে, আর জরিমানা করলে আমাদের তো লাভ হয় না ব্যক্তিগতভাবে। আমরা যে বেতন পাই একই বেতন পাই, জরিমানা করলে বেতন আমাদের বাড়ে না, আবার জরিমানা না করলে যে কমে যায় সেটিও না। অফিসে বসে থাকলে আমরা যে বেতন পাই এইভাবে কাজ করলে একই বেতন পাই। তো কেন করি? জনস্বার্থ, যেন আপনারা এই অপকর্মগুলো না করতে পারেন, না করেন। মূল কথা হচ্ছে জরিমানা আমাদের টার্গেট নয়। আবার কেন করতে হয় বলবেন যে তাহলে জরিমানা করলেন কেন? জরিমানা না করলে আপনার তো লাইনে আসতেছেন না, জেনে শুনেই তো করেছেন এগুলো। এমন না যে আপনি জানতেন না। যদি না জেনে করেন অবশ্যই বিষয়টা আমরা কনসিডার করি। জেনে শুনে তো কনসিডার করার সুযোগ থাকে। আশা করছি যে এই আপনার মাধ্যমে এই আশেপাশে যিনারা আছে সবাই, পরবর্তী যিনারা দেখবেন সবাই সচেতন হবে, এবং আমরা যাবো, অনেক চেষ্টা করবো, কিন্তু জরিমানা করতে পারবো না। ধন্যবাদ দিয়ে আসবো, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার।